রাম নারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। আমাদের যে অসুখটা হয়, এই অসুখটা হলো কেন? কি অসুখ? অসুখের কারণটা কি? সেটা যদি বুঝে নিতে পারে, চিকিৎসা করতে খুব বেশি অসুবিধা হয় না। প্রতি জায়গায় প্রতি ক্ষেত্রে একই অবস্থা। শিক্ষকদেরও বুঝতে হবে একই কথা। ছাত্র কেন পড়ছে না, কেন মনোযোগ আসছে না, কেন মুখস্থ করতে পারছে না, সেই কারণটা যদি সে বুঝে নিতে পারে, তবে সেই ছাত্রকে পড়াতে মাস্টারের কোনো অসুবিধে হয় না। বুঝতে পেরেছো? সেরকম প্রকৃতির ভাণ্ডার থেকে কত ক্ষমতা নিয়ে এসে জীবজগৎ এসেছে এই মৃন্ময় পৃথিবীতে, কিন্তু প্রত্যেকের মুখে একই কথা, মনটা চঞ্চল, বড্ড ব্যতিব্যস্ত করছে। কিসে কিসে তোমার ব্যতিব্যস্ত করছে? কোন কোন ধারায় তোমাদের মনটা এগিয়ে যাচ্ছে? কোন কোন ধারাবাহিকতায় কোন কোন চ্যানেল দিয়ে তোমাদের মনটা দেখা যাচ্ছে? এবং এই চ্যানেলগুলো যে তোমাদের ভেতরেই রয়েছে সেটা বোঝো। জলটা পাত্রে থাকলে তো সেই পাত্রেই রইল, ঢালু জায়গা থাকলে সেখান দিয়েই যায়। তোমাদের মনে এমন কিছু ঢাল দিয়ে দিয়েছে, এমন কিছু ঢালের ব্যবস্থা আছে মনের মধ্যে, যেই ঢাল দিয়ে গড়গড়িয়ে চলছে সব। প্রকৃতির নিয়মেই তোমাদের মধ্যে সেটা রয়েছে, এমন ঢাল যার মাধ্যমে সহজে তোমাদের মন যেতে পারে না। তা না হলে তোমরা তো যাবে না। অন্যের বাচ্চা দৌড়ায়, তুমি দেখতেছো। তোমার বাচ্চা যখন দৌড়ায় তুমি দৌড়ে গেছো, কথাটা বুঝতে পেরেছো? অন্যের বাচ্চা যখন দৌড়ে যায় তুমি দেখছো, আর তোমার বাচ্চা যখন দৌড়াদৌড়ি করে, রেলিংয়ের কাছে যায়, তুমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ধরছো। বুঝতে পেরেছো তাহলে? তোমার ঢাল তোমার ঘরের মধ্যে, তোমার পেটে ঢাল মনের টান আছে বলেই দৌড়াদৌড়ি করছো। আবার অন্যের পেটের বাচ্চা যখন রেলিংয়ের কাছে যায়, তখনও ঢাল আছে, তবে অতটা অন্তর্ঢালা নয়, 6 আনা 4 আনা হয়ে যায়। তোমাদের জীবনযাত্রার পথেও ঢালটা দেখতে হবে, কার ঢাল কতটা কোন দিকে আছে দেখা যায়। প্রাকৃতিক নিয়মে নিজস্বভাবে প্রত্যেকের কতগুলো ঢাল এক ধরনের, যার যার রক্তের নিজের পেটের বাচ্চা এক ধরনের ঢাল। ভাইয়ের বেটা ভাগ্নে ঢালের তারতম্য হচ্ছে, আত্মীয় স্বজনের বাচ্চা ঢালের তারতম্য হচ্ছে, তারতম্য হইয়া যাইতেছে, বুঝলে? মুখে বলতে অসুবিধে হয়, মুখে বলে না, ঢাল তো থাকেই, ঢাল থাকবে, সবটাই ঢাল থাকবে, তবে ঢালের মাত্রাটা বেশি কম দেখা যায়। কার্যক্ষেত্রে তোমরা সেটা আরও বেশি বুঝতে পারবে। এবার যখন আরও একটু বুঝে গেলে, ব্যবহারিক ক্ষেত্রে মাত্রাটা যে কতটা বেশি কম ভালো মতোই বুঝতে পারবে। কিন্তু মুখে বলতে গেলে অসুবিধে হয়ে যাবে। মুখে যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, তাহলে বলে হ্যাঁ, ভাইয়ের বেটা নিজের ছেলের চেয়ে কম কি? কম কি? কম নয়, তবে একেবারে একও হয় না। বলতে পারে না যে একেবারে এক, একেবারে একই হতে পারে না। ঠিক বলেছ। তাহলে তোমাদের ঘরের মধ্যে চিন্তা করে দেখো, আর কি আছে, আর কোন কোন দিকে ঢাল আছে? সহজে কোনো দিকে দৌড়াও বেশি, তোমাদের ভেতরে যে বুঝটা আছে তাতেই বুঝে বুঝে চলছো বেশি। ক্ষুধা আছে, ক্ষুধার তাড়নায় ছুটছো। চোখ আছে দেখবার আকাঙ্ক্ষায় চলছো, জিভা আছে স্বাদের আকাঙ্ক্ষায় ছুটছো। সব ঢাল কিন্তু গড়গড়িয়ে চলছে। শ্রবণেন্দ্রিয় যাদের আছে তারা শোনার আকাঙ্ক্ষায় চলছে। গান শুনছো, মেঘের গর্জন শুনছো, সব কিছুই শোনার জন্য ছুটে চলছো। ঘ্রাণেন্দ্রিয় আছে, অর্থাৎ নাসিকা, সুবাস যেটা ঘ্রাণের মাধ্যমে গ্রহণ করার চেয়ে তোমরা ছুটছো। আবার দুর্গন্ধ যাতে না আসে তার জন্য নাকে কাপড় দিচ্ছ। দেখা যাচ্ছে নাকে কাপড় দেবার ব্যবস্থাও আছে। অতিরিক্ত শব্দ যেখানে হয়
তাড়াতাড়ি কান বন্ধ করি, কারণ অত শব্দের প্রয়োজন নাই। তারপরে চলছে তোমাদের শিক্ষার ব্যবস্থা। ভালো করে লেখাপড়া শিখি, নাম করি, এই চিন্তায় অনেকে মোহের টানে চলছে। আবার অনেকে ভাবে আমি যেভাবেই হোক নাম করব, নাম করার চেষ্টাও করব, যাতে যশ হয় তার চেষ্টা করব। ঢাল চলছে। তারপর আসলো প্রেম, চললো প্রেমের ঢাল। দেখতে হবে এই যে এতগুলো ঢাল আছে তোমাদের ভেতরে, কোন ঢাল কার ওপরে কতটা ইফেক্ট করছে। ক্ষুধায় মানুষ চুরি করছে, ডাকাতি করছে। ক্ষুধা বলতে শুধু তোমার ক্ষুধা না, তোমার সংসারের ক্ষুধা, তোমার ক্ষুধা মিটাতে চাইছো। তার জন্য কোনো অন্যায় করতে দ্বিধা করছো না। তাতে কি হচ্ছে, যেগুলো আইনে ন্যায় অন্যায় বলে বলছে, সেই ন্যায়ের থেকে সরে পড়তে হচ্ছে। বেশিরভাগই ত্রুটিমূলক কাজ করতে হচ্ছে। ত্রুটিমূলক কাজ করে ত্রুটিটা যদি মনে আসে তাহলে আরও ত্রুটি হয়ে গেল। বিবেক তোমাকে গার্ড দেবে, তার কাছে একটা টেস্টিং ম্যাটার আছে। বিবেকের ওই টেস্টিং ম্যাটার সর্বদাই সাড়া দিয়ে চলেছে, হয় জ্বলে উঠছে, না হয় নিভে গেছে। যখনই তুমি যে কাজ করতে যাচ্ছ তার মধ্যে যদি লুকোচুরি থাকে, তুমি বুঝতে পারছো হায় হায় আমার মিটার তো জ্বলে উঠেছে, কাজটা সুবিধের না, এটা তো করা উচিত না। তাহলে বোঝা গেল বিবেকের কাছে গাইডেন্স পাচ্ছ, অ্যাডভাইসটা পাচ্ছ যে এটা করা উচিত না। জিনিসটা তো সুন্দর নয়, ওর সাথে যাওয়া উচিত না, ও যাক খারাপ হয়ে। তুমি এটা বুঝতে পারছো, কিন্তু পরিস্থিতির চাপে তবু করতে হবে। তাহলে দেখা গেল তখন ত্রুটি করতে যাচ্ছ, তখন ত্রুটিকে স্বীকার করে কাজটা করতে যাচ্ছ, সেখানে তোমার স্পট পড়তে আরম্ভ করলো। স্পটটা কোথায় পড়লো? মনের মধ্যে ত্রুটির থট তো রয়ে গেল। ত্রুটি করে তুমি যদি অনুতপ্ত না হও, ব্যথা বেদনা না আসে, মনের মধ্যে যদি তোমার লুকোচুরি না আসে, তাহলে স্পট পড়লো না। যখনই তুমি যেই কাজ করতে যাবে সেই কাজের মধ্যে যদি চিন্তা করো কে দেখলো কে বুঝলো, অপরাধ হয়ে গেল। আবার অনেকে ডিসপ্যারেট হয়ে যায়, কখনো কখনো মরছি গেছি যে যা বুঝে বুঝুক, আমি এই কাজ করবই। এইভাবে অনেকে জোর গলায় কথা বলে, একটা শক্তি আসে যে যা খুশি বলে বলুক, আমি এটা করবই। কথাটা তো তুমি হাত মুঠো করে জোর গলায় বললে, কিন্তু রাত্রে যখন তুমি বিশ্রাম নিচ্ছ হাতটা কিন্তু শিথিল হয়ে গেছে। মনে মনে ভাবছো কাজটা তো ঠিক হলো না। আমি এত উঁচু গলায় বলে চিৎকার করলাম, মা কি ভাবলেন, বাবা কি ভাবলেন, জ্যাঠাখুড়া কি ভাবলেন, আত্মীয় স্বজনরাই বা কি ভাবলেন। আমার চিৎকার করে কাজ করলে তো কিচ্ছু হবে না। কথাটা বুঝলা? চিন্তাগুলো আসছে। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও রাম।